দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর গোঘাটের ভাবাদিঘিতে ফের জোর কদমে শুরু হয়েছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্পের কাজ। এতে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী সকলেই এখন রেল চালু হওয়ার অপেক্ষায় দিন গুনছেন। আদালতের রায়ের পর প্রশাসনিক বৈঠকে সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হওয়ায় আশা করা হচ্ছে দ্রুতই রেল প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। এখন ভাবাদিঘি এলাকায় জোর কদমে চলছে লাইন পাতার কাজ। একই সঙ্গে দিঘির ওপরে সেতু তৈরির প্রাথমিক প্রক্রিয়াও শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে আগামী বছর মার্চ এপ্রিলের মধ্যে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত সরাসরি রেল সংযোগ স্থাপিত হতে পারে, এমনটাই মনে করছেন কামারপুকুর রেলচাই পক্ষ সদস্য রাকেশ মালিক ও অন্যান্যরা। উল্লেখ্য, গত এক দশকে এই রেল প্রকল্প নিয়ে নানান জটিলতা তৈরি হয়েছিল। অবশেষে কামারপুকুর রেলচাই পক্ষ জনস্বার্থে জোরদার আন্দোলন শুরু করে এবং বারবার আদালতের দ্বারস্থ হয়। তাদের অক্লান্ত প্রচেষ্টা ও ভাবাদিঘির মানুষের সহযোগিতায় অবশেষে প্রকল্পের কাজ ফের গতি পেয়েছে। এ প্রসঙ্গে রাকেশ মালিক ভাবাদিঘির মানুষ সহ এলাকার সকলকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তবে যেদিন বিষ্ণুপুর থেকে তারকেশ্বর সরাসরি রেল চলাচল শুরু হবে সেদিনই সবচেয়ে বেশি খুশি হবেন বলে তারা জানান। দেখুন, এখানে বহু বছর আটকে থাকার পর ভাবাদিঘিতে কাজ শুরু হয়েছে, তো কাজের অগ্রগতি কেমন হচ্ছে সেটা দেখার জন্যই আজকে আমি এখানেতে এসেছি কামারপুকুর রেলচাই পক্ষের তরফ থেকে। দেখছেন লাইন পাতা? হ্যাঁ, লাইন পাতার কাজ খুব ভালোভাবেই এগোচ্ছে দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে এখানে ভাবাদিঘির যে একটি স্কুল ছিল স্কুলটিকেও শিফট করার কাজ চলছে, এবং ভাবাদিঘির ওপর যে ব্রিজ হবে তার কিছু ইনিশিয়াল কাজ আছে, সেই কাজগুলো এখন করা হচ্ছে। কতদূর পাতা আছে? এখানে গোঘাট অবধি তো কাজ হয়েছিল, গোঘাট অবধি ট্রেন আসে এবং তারপর থেকেই কাজ বন্ধ ছিল। তো গোঘাটের পর থেকে যে আমাদের গির্জাতলা বলে একটি জায়গা আছে, ওখান থেকেই মোটামুটি কাজ বন্ধ ছিল। ওখানের পর থেকে ট্র্যাক বেছানোর কাজগুলো শুরু হয়েছে, এবং অন্যদিকে ভাবাদিঘির ওপর মাটি ফেলার কাজও চলছে, কিছু প্রাথমিক কাজ, এবং ওইদিকে উদয়পুরের দিকেও কিছু কাজ হচ্ছে। কতদিনের মধ্যে শেষ হবে কি জানতে পারছেন আপনারা? দেখুন, আমরা যেটা খবর পাচ্ছি যে 2026-এর মার্চের মধ্যে এই লাইনটি কমপ্লিট করার একটা পরিকল্পনা রেলের আছে, এবং সেরকমই কাজের অগ্রগতি দেখে মনে হচ্ছে যে হয়তো মার্চের মধ্যেই রেলের এই যে কাজ বাকি আছে সেই কাজ শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনাদের আন্দোলনটা কেমন ছিল? দেখুন, এই যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন, এই রেল লাইনের আমাদের মেনলি গোঘাটের পর থেকে কাজ পুরোপুরি বন্ধ ছিল বলতে পারেন প্রায় 10 বছর ধরে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা 2023 সালে কামারপুকুর রেলচাই পক্ষ গঠন করি। কামারপুকুর রেলচাই পক্ষ বলতে পারেন সংগঠন বললে ভুল হবে, এটা সাধারণ মানুষেরই একটা বিক্ষোভ বা ক্ষোভ বলতে পারেন যে এই রেল লাইনটা হচ্ছে না, এত বছর ধরে পড়ে আছে। এত গুরুত্বপূর্ণ একটা রেল লাইন, যেখানে তারকেশ্বর আছে, যেখানে আমাদের কামারপুকুর আছে, জয়রামবাটি আছে, বিষ্ণুপুর আছে, যেখানে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া বা আমাদের গ্রামীণ হুগলি এই জেলাগুলো যুক্ত হবে রেল লাইনের মাধ্যমে। সেখানের একটা গুরুত্বপূর্ণ রেল লাইন এত বছর ধরে আটকে আছে, সেই হিসেবেই আমরা কামারপুকুর রেলচাই পক্ষ গঠন করি, এবং তারপরে আমরা বিভিন্ন জনপ্রতিনিধি হোক, বিভিন্ন সরকারি দপ্তর হোক, বিভিন্ন জায়গায় চিঠি পাঠাই এবং তাদের সাথে সরাসরি দেখাও করি, কিন্তু সেরকম ভাবে কোনো পজিটিভ রেজাল্ট আমরা না পাই। পরবর্তীকালে ক্রাউড ফান্ডিং করে বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই, এবং সেই পরিপ্রেক্ষিতেই মার্চ মাসে একটা ভালো অর্ডার আসে যে 3 মাসের মধ্যে ভাবাদিঘির কাজ শেষ করতে হবে, এবং অনেকগুলো প্রশাসনিক বৈঠক হওয়ার পরেও কাজ শুরু না হওয়ায় আমরা আবার কোর্টের দ্বারস্থ হই এবং আদালত অবমাননার মামলা করি, এবং তার পরিপ্রেক্ষিতেই 3রা সেপ্টেম্বর একটা অর্ডার আসে যে ভাবাদিঘিতে কোনো রকম কোনো আন্দোলন করা যাবে না, এবং যথেষ্ট পরিমাণে এখানে পুলিশি নিরাপত্তা প্রদান করতে হবে। এবং তারপরে 11ই সেপ্টেম্বর থেকে এখানে পুলিশি নিরাপত্তায় আমরা দেখতে পাই যে পুলিশি নিরাপত্তার মাধ্যমে রেল আবার কাজ শুরু করে। সফলতা কত কি মনে হচ্ছে, আপনারা সফল হয়েছেন? দেখুন, আমরা সফল হয়েছি সেটা তখনই মানবো যখন এখানেতে রেল চলবে, রেলের আওয়াজ আমরা শুনতে পাবো। কামারপুকুরের মানুষ, জয়রামবাটির মানুষ, সর্বোপরি তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের যারা সাধারণ মানুষ প্রত্যেকদিন রেলে যাতায়াত করেন বা বিভিন্ন কাজের সূত্রে পড়াশোনার জন্য রেলে যেতে হয়, তারা যেদিন রেলে চাপতে পারবে সেদিনই মনে করবো যে আমরা সফল হয়েছি। ভাবাদিঘির মানুষ তাহলে মেনে নিল কেন? দেখুন, ভাবাদিঘির মানুষের এখানে মেনে নেওয়া ছাড়া হয়তো আর কোনো অপশনও ছিল না, এবং ওরা হয়তো বুঝতেও পেরেছে যে এই রেল লাইনটা এরপর হওয়ার প্রয়োজন আছে। আমরা এবং ওদেরও যে একটা দাবি ছিল পরিবেশ বাঁচুক, সেই হিসেবে রেল কিন্তু ব্রিজও করে দিচ্ছে, এবং তারপরেই ওরাও রাজি হয় যে এখানেতে শান্তিপূর্ণভাবেই কাজ হোক, এবং সবার সহমতিতেই কিন্তু এখন কাজ এগোচ্ছে। আমার নাম রাকেশ মালিক, কামারপুকুর রেলচাই পক্ষের একজন সদস্য। খুবই ভালো লাগছে, এবং
এত বছর বাদে যে ভাবাদিঘিতে কাজ চালু হয়েছে তার জন্য আমরা সবাই খুবই আনন্দিত এবং খুশি। কিভাবে সম্ভব হলো? দেখুন, সম্ভবের কাহিনী বলতে গেলে অনেক বড়, কিন্তু খুব সংক্ষেপে যদি বলি তাহলে 2001 সালে স্যাংশন হওয়া যে রেল লাইন আমাদের কামারপুকুরের ভাবাদিঘির মতো একটা ছোট জায়গাকে কেন্দ্র করে দীর্ঘ 8 দশকের বেশি সময় ধরে এটা বন্ধ হয়ে থাকে। পরবর্তীকালে আমরা কয়েকজন মিলে এটার জন্য আমরা বিভিন্ন জনপ্রতিনিধি তথা বিভিন্ন বিশিষ্ট যে সমস্ত আধিকারিকরা আছে তাদের কাছে যাই এবং এই বিষয়ে আবেদন জানাই, কিন্তু ব্যাপারটা কিন্তু গোল গোল ভাবে ঘুরতে থাকে এবং অবশেষে ভাবাদিঘির মানুষদের সাথে কথা বলে আমরা এটা বুঝতে পারি যে তারাও বলে যে কোর্ট যেটা রায় দেবে অর্থাৎ আদালত যেটা মান্যতা দেবে সেটা কিন্তু তারা সবাই মেনে নেবে। তো সবার উপরে এটা আমাদের মাথায় আসে যে হ্যাঁ, কোর্টের রায়টাই হচ্ছে সর্বোপরি এবং আমরা সবার প্রথম আদালতের দ্বারস্থ হই এই বিষয়টিকে কেন্দ্র করে এবং এটার যে অর্থ আমরা ক্রাউড ফান্ডিং করি, বিভিন্ন প্রচার করি, সেখান থেকে আসে। আর প্রথমবারের রায় যথারীতি 16 মার্চ 2025 রায় বেরোয় এবং যেটা কোর্ট যেটা বলেন যে সাধারণ মানুষের স্বার্থটা হচ্ছে অনেক অনেক বড় একটা ভাবাদিঘির মতো একটা জায়গা, ছোট জায়গা, অল্প কিছু মানুষের স্বার্থের থেকে, এবং এটা এত বছর ধরে আটকে রয়েছে। এমনিতেও 80% মতো কাজ হয়ে গিয়েছিল এবং যেখানেই আমরা যাচ্ছিলাম সেখানেই সবাই বলছিল যে এটা একটা ক্যান্সার প্রজেক্ট। তো দ্বিতীয়বার আবার কোর্ট রায় দেওয়ার পর আবার দ্বিতীয়বার আদালত অবমাননার জন্য আমাদেরকে আবার কোর্ট কেস করতে হয় এবং 22 আগস্ট এবং তার পরবর্তী আদেশেও কোর্ট এটা রেলওয়ে জানিয়ে দেয় যে টেন্ডার বেরিয়ে গেলে খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে এবং ভাবাদিঘির তরফ থেকে যে সমস্ত কোর্ট কেসগুলো ছিল সেগুলো খারিজ করে দেওয়া হয়। তো এইভাবেই একটা বিভিন্ন কোর্টের অর্ডারেতে এবং সাধারণ মানুষের যে সাপোর্ট, সবারই যৌথ পরিশ্রমেতে কিন্তু কাজটা সম্ভব হয় শেষ অবধি। আপনাদের কেসের পরিপ্রেক্ষিতে কি কাজটা শুরু হলো? হ্যাঁ, অবশ্যই। আপনাদের নাম? আমার নাম সৌভিক পাল। আমার নাম মানস মল্লিক। 10-12 বছর ধরে আটকে থাকা কাজ কামারপুকুর রেলচাই পক্ষের হাইকোর্টে করা জনস্বার্থে মামলার পর কাজ শুরু হয়েছে এবং হাইকোর্টের মামলার রায় আমাদের পক্ষে গেছে। ঠিক আছে, এতে আমরা অত্যন্ত খুশি এবং আপ্লুত যে কাজ শুরু হয়েছে এবং কাজ ঠিকঠাকভাবে এখন খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে, এতে আমরা অত্যন্ত খুশি। ট্রেন চালু হলে যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামোগত ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং কর্মসংস্থান, এই 4টে বিষয়ে, শুধু এই 4টে বিষয়ই নয়, এর সাথে আরো অনেক বিষয় আছে যেগুলো অনেকটা গ্রো আপ করবে বা উন্নতি হবে। তাছাড়া তারকেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি, বিষ্ণুপুর, এই 4টে জায়গা বছরে বহু মানুষ ঘুরতে আসে এবং তাদের যোগাযোগ ব্যবস্থার জন্য অনেকটা একটু সমস্যায় পড়তে হয়। সেই সমস্যাটা মিটে যাবে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক সুলভ হবে, আরো অনেক মানুষ আসতে পারবে। তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, এই লাইনটা যুক্ত হলে এই লাইনটা এক কথায় প্রাণ ফিরে পাবে। এই লাইনটা যুক্ত হলে এই লাইনে আরো ট্রেনের সংখ্যা বাড়বে এবং এই লাইনে এক্সপ্রেস ট্রেনও আসবে ভবিষ্যতে এবং বেনারস, রাঁচি, আরো অনেক বড় বড় শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হবে। গোঘাটের পর যে সমস্ত এলাকাগুলো আছে যেমন কামারপুকুর, জয়রামবাটি, বড় গোপীনাথপুর বলুন বা বৈতল বলুন, এই জয়রামবাটির মানুষ যে রাতে কোথাও গেলে আরামবাগে বা গোঘাটে নামার পর এতটা রাস্তা আসার, এই রাতের মধ্যে যে ঝুঁকিপূর্ণ বা যে সমস্যা, সেই সমস্যাটা চিরতরে মিটে যাবে। আমার নাম সুমন মুখার্জি, আমি কামারপুকুর রেলচাই পক্ষের একজন সদস্য। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।